হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, গাটি কচুর রেসিপি। আর দেখো, আর আমি যখনই গাটি কচু রান্না করি তার আগে বয়েল করে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিই। আর দেখো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। দেখো, একটা একটা করে সব ছাড়ানো প্রায় কমপ্লিট। দেখো হয়ে গেছে আমার ছাড়ানো। আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, ওতে একটু তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। দেখো আমি একটু কাঁচা লঙ্কা বেশি দিই, কারণ আমি একটু ঝাল বেশি খাই। এবার এগুলো হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখো দিয়ে দিলাম গাটি কচুগুলো, দিয়ে দিলাম যে সেদ্ধ করে রাখা ছিল, দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লবণ। এবার দিয়ে দিলাম একটু হলদি পাউডার, দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওদিকে মাছ ভেজে রাখা আছে। এবার দিয়ে দেবো একটু জিরা পাউডার, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। আর আমি যখন গাটি কচু রান্না করি সেদ্ধ করে নিই। আর সেদ্ধ করে না নিলে আমার জন্য একটু সবজিটা মিষ্টি মিষ্টি ভাব লাগে। আর এই দেখো দিয়ে দিলাম একটু গোলমরিচ পাউডার। সেদ্ধ করে নিলে এই মিষ্টি ভাবটা চলে যায়। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমার কষানো হয়েই গেছে। এবারে দেখো যে ভাজা মাছ রাখা ছিল, মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। আর এদিকে গরম জল হচ্ছে। গরম জল হচ্ছে। এবারে দেখো গরম জলটা ঢেলে দিলাম। দেখো গরম জল ঢেলে দেওয়া হয়ে গেছে। দেখো গরম জল দেওয়ার সাথে সাথে দেখো ফুটতে উঠেছে। গরম জল দিলে দেখো তাড়াতাড়ি ফুটে যায়। আমার রান্না কমপ্লিট। আর বয়েল করে নিলে টাইম লাগে না রান্না করতে। আর একটু ঝোল রেখে দেবো, নাহলে যে কোনো কচুর তরকারি তুমি একটু ঝোল না রাখলে না পরে শুকিয়ে যায় একদম। আমার রান্না একদম কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, নয়তো তোমরা ভাজা মশলাও দিতে পারো। রান্না একদম কমপ্লিট। তোমরা বলো রেসিপিটা কেমন লাগলো। আর একদম প্লেনভাবে আমি রান্না করেছি, তোমরা এরকম প্লেনভাবে রান্না করে দেখো, খেতে ভালোই লাগবে। অনেকে আছে পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে রান্না করে, আমি ওইভাবে রান্না করি না, একদম প্লেন রান্না। চাইলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি খেতে ভালোই লাগবে। আমার রান্না দেখো। আজকের মতো এতটাই। বাই বাই।